আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আপডেটে দেখাবো নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতি। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনো যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। অবশেষে নারায়ণগঞ্জের পাগলাবাসীর দাবি পূরণ হতে যাচ্ছে নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরে। দেখতে পাচ্ছেন ৮ সিসি বক্স কালভার্টের কাজ চলমান রয়েছে, যে কালভার্টটি উক্ত রেলপথের নিচ দিয়ে একেবারে সামনের দিক পর্যন্ত হবে। ভিউয়ার্স, আমাদের বাঁ পাশে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের চলমান মিটার গেজ রেলপথ, আর ডান দিকে নতুন ডুয়েল গেজ রেলপথ তৈরি করা হবে। তো সেটি তৈরি করার আগে পাগলার যে খালটি রয়েছে সে খালের ওপর ৮ সিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। আরসিসি বক্স কালভার্টের দৈর্ঘ্য ৩৮ মিটার, প্রস্থ হবে ৩ মিটার। এই কালভার্টটি দুই ভাগে করা হবে। প্রথম ভাগের কাজ অলরেডি চলমান রয়েছে, দ্বিতীয় ভাগের কাজ করা হবে যখন নারায়ণগঞ্জের পুরনো মিটার গেজ রেলপথ উঠানো হবে। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনের দিকে খালটি চলে গিয়েছে। এই খাল নিয়ে নানান ঝামেলা রয়েছে পাগলা এলাকায়, কারণ পূর্বের যে ঠিকাদার প্রতিষ্ঠান ছিল পাওয়ার চায়না, তারা কংক্রিটের পাইপ বসিয়েছিল, তার উপরেই তারা নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করতে চেয়েছে। এতে করে এলাকাবাসী বাধা দেয় এবং তারা রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানায় এখানে যাতে বক্স কালভার্ট করে দেওয়া হয়, কারণ উক্ত খালটি পাগলা, দেলপাড়া, জালকুড়ি সহ বিভিন্ন এলাকায় বিস্তৃত। এই খালটির সংযোগস্থল রয়েছে বুড়িগঙ্গা নদী এবং শীতলক্ষ্যা নদীতেও। উক্ত খালটি ডিএনডি প্রজেক্টের আওতায় ভুক্ত। ডিএনডি এলাকার জমিগুলো সাধারণ সমতল ভূমি থেকে নিচু হওয়ার ফলে বর্ষাকালে উক্ত এলাকাগুলোতে পানি জমে যায়। তো সেই পানিগুলোকে নিষ্কাশনের জন্য বর্তমানে বিভিন্ন জায়গায় খাল খনন করা হয়েছে এবং সেই খালগুলোর যে সকল নদীতে গিয়ে মিশেছে সেখানে পাম্প মেশিন বসানো হয়েছে। ঠিক সেরকম পাম্প পাগলা এলাকার বুড়িগঙ্গা নদীর তীরেও রয়েছে। তো সেই পাম্পের সুফল নিতে হলে এই অংশে বক্স কালভার্ট জরুরি, কারণ বক্স কালভার্ট হলে যখন বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশন করা হবে তখন দ্রুত পানিগুলো কালভার্টের নিচ দিয়ে নিষ্কাশন হয়ে পাম্পের কাছে পৌঁছে যেতে পারবে। এতে করে ডিএনডি এলাকার যে দুর্ভোগ সেটি থেকে রক্ষা পাবে পাগলাবাসী। তো সেই কারণেই উক্ত এলাকার জনগণ রেল কর্তৃপক্ষের কাছে সেই দাবিটি উপস্থাপন করে। রেল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করছে। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন রয়েছি পাগলা রেলওয়ে স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে। বর্তমান ঢাকা শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মাঝে যে কয়টি রেলওয়ে স্টেশন রয়েছে, প্রতিটি রেল স্টেশনে যে রেল স্টেশনগুলোর প্ল্যাটফর্মে বর্তমান নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যাত্রা বিরতি করে সেই প্ল্যাটফর্মগুলো অনেক নিচু। ভবিষ্যতে যখন ভিডিওটির ডান দিকের ১ নং প্ল্যাটফর্ম দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন পরিচালনা করা হবে তখন সেই সমস্যার থাকবে না, কারণ তখন ডুয়েল গেজ রেলপথ হলে মিটার গেজ ট্রেনগুলোর সাথে সমন্বয় করেই সেই প্ল্যাটফর্মগুলো সুবিধা পাবে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রীগণ। সম্মানিত ভিউয়ার্স, নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশনে বর্তমানে একটি মাত্র চলমান মিটার গেজ রেলপথ রয়েছে। ভবিষ্যতে ভিডিওটির ডান দিকে একটি ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। সেই ডুয়েল গেজ রেলপথ চালু করা হলেই এই ১৮৮৫ সালের পুরনো ব্রিটিশ আমলের তৈরি মিটার গেজ রেলপথ এবং এমব্যাঙ্কমেন্ট তুলে নতুন করে তৈরি করা হবে। তারপরই আবার এখানে বসানো হবে মিটার গেজ রেলপথের পরিবর্তে ডুয়েল গেজ রেলপথ। তাছাড়াও আমরা যে ২ নং প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি সেই প্ল্যাটফর্মটি ১ নং প্ল্যাটফর্মের মতোই উঁচু করা হবে। আর ভিউয়ার, সামনে আপনারা যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পাগলা রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজের সিঁড়ি। পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে উক্ত কাজ সম্পন্ন করা হলেও পুরোপুরি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি, যা বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরে সম্পন্ন করা হবে। বর্তমানে আমরা পাগলা রেল স্টেশনে ১ নং প্ল্যাটফর্মের পাশে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কর্মযজ্ঞ দেখতে পাচ্ছি। পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে উক্ত অংশে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই এমব্যাঙ্কমেন্টের উপরে যে সাবব্যালাস্টগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সেগুলোকে তুলে নতুন করে বালি ফেলে তারপর সাবব্যালাস্ট বিছিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। বর্তমানে এখানকার পুরনো যে সাবব্যালাস্টগুলো ছিল সেগুলো তোলার পর এখন তার উপরে পানি দেওয়া হচ্ছে। সেটি সম্পন্ন হলেই
এখানে নতুন করে বালি ফেলা হবে এবং সেই বালিগুলোকে বুলডোজারের মাধ্যমে সমান করা হবে। তারপর রোড রোলারের মাধ্যমে রোড রোলিং করেই সাব ব্যালাস্ট ফেলা হবে। আর সাব ব্যালাস্ট ফেলার পরপরই বসতে যাচ্ছে নতুন ডুয়েল গেজ রেলপথ। সামনে দেখতে পাচ্ছেন ট্রাক্টরের সাহায্যে বর্তমানে পানি দেওয়ার কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই আমরা এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ দেখতে পাবো। ভিউয়ার্স, পাগলা রেল স্টেশনের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। আমরা এখন পাগলা রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম থেকে 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করব। বর্তমান যে মিটার গেজ রেলপথ রয়েছে সেটির অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই আমরা দেখতে পাবো 1 নং প্ল্যাটফর্মে নতুন ডুয়েল গেজ রেলপথে ট্রেন। এই হচ্ছে 1 নং প্ল্যাটফর্মের পাশের এমব্যাঙ্কমেন্ট। চলুন আমরা এখন 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করি। এই হচ্ছে ভিউয়ার্স 1 নং প্ল্যাটফর্ম। এখানে ওঠার শুরুতেই দেখতে পাচ্ছি একটি কংক্রিটের নেম প্লেট রয়েছে, যেখানে ভবিষ্যতে উক্ত রেল স্টেশনের নাম লেখা হবে, যে নামটি হবে পাগলা। আর আমাদের ভিডিওটির ঠিক বাম পাশে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলোর মাঝে সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণ করা হবে, যাতে করে স্টেশনে অবৈধ যাত্রী ঘোরাফেরা না করতে পারে। আর একসময় পূর্বে যে প্ল্যাটফর্মগুলো ছিল, সেই প্ল্যাটফর্মগুলো থেকে বর্তমান প্ল্যাটফর্মগুলোর দৈর্ঘ্য অনেক বেশি রাখা হয়েছে এবং উক্ত রেল স্টেশনগুলোতে মিটার গেজ ট্রেনের পাশাপাশি ভবিষ্যতে ব্রড গেজ ট্রেনও প্রবেশ করতে পারবে। ভিউয়ার্স, পাগলা রেল স্টেশনের ক্লাস যদি বলি, এটি হচ্ছে রেলওয়ে ভাষায় একটি ডি ক্লাস রেলওয়ে স্টেশন। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে 2টি ডি ক্লাস রেলওয়ে স্টেশন রয়েছে। একটি হচ্ছে এই পাগলা রেলওয়ে স্টেশন, আরেকটি হচ্ছে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন। চলুন ভিউয়ার্স, ধীরে ধীরে আমরা পাগলা রেলওয়ে স্টেশনের স্টেশন ভবনের দিকে এগিয়ে যাই। বর্তমানে পাগলা রেল স্টেশনে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর পাশাপাশি স্টেশন ভবনগুলোতেও চলছে বিশাল কর্মযজ্ঞ, যেখানে ব্যস্ত সময় অতিবাহিত করছে এখানকার শ্রমিক ভাইয়েরা। আর সামনে যে ছোট ছোট পিলার আকৃতির দেখতে পাচ্ছেন, এইখানে ভবিষ্যতে হবে স্টেশন শেড বা যাত্রী ছাউনি। প্রতিটি রেল স্টেশনেই এরকম স্টেশন শেড বা যাত্রী ছাউনি করা হবে। এটি হচ্ছে পাগলা রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজ, যেটির মাধ্যমে 1 নং প্ল্যাটফর্ম থেকে 2 নং প্ল্যাটফর্ম বা 2 নং প্ল্যাটফর্ম থেকে 1 নং প্ল্যাটফর্মে আসা যাওয়া করতে পারবে যাত্রীগণ। আর দেখতে দেখতে আমরা একেবারে ভিডিওটির শেষের দিকে চলে এসেছি। আজকের আপডেট ভিডিওতে আপনাদের পাগলা রেলওয়ে স্টেশনের A to Z কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করছি। তাছাড়াও পাগলা রেল স্টেশনের কাছে যে খালের ওপর আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে, সেটির কাজের সর্বশেষ অগ্রগতিও আপনাদেরকে শেয়ার করেছি। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি স্টেশন ভবনের সামনেই দেখতে পাচ্ছেন স্টেশন ভবন। স্টেশন ভবনে 2টি কক্ষ রয়েছে। খুব সম্ভবত একটি যাত্রীদের জন্য ওয়েটিং রুম বানানো হবে, আরেকটি হবে স্টেশন মাস্টার এবং টিকিট বিক্রির যে কাউন্টার রুম রয়েছে সেটি। তো শুরুতে এটি ওয়েটিং রুম হতে পারে, আর সামনের এটি হচ্ছে টিকিট কাউন্টার রুম। আর সামনে যে কেচি গেটটি দেখতে পাচ্ছেন, এইখান দিয়েই ভবিষ্যতে পাগলা রেল স্টেশন প্রবেশ করতে হবে। ভিতরে চলছে ওয়্যারিং এর কাজ। বর্তমানে বেশ ভালোই ব্যস্ততম সময় পার করছে উক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিটি শ্রমিকগণ। এই ছিল ভিউয়ার্স আজকের পাগলা রেল স্টেশনের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।